উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। এই খবর পুরনো খবর, এই খবর আপনারা জানেন, আমরা সবাই জানি। পদত্যাগ করার পরে তিনি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন এবং 28 তারিখে নতুন দল গঠিত হচ্ছে, সেই ঘোষণাও তিনি দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার যেটা, সেটা নিয়ে আলোচনা করব। নাহিদ ইসলামের সংবাদ সম্মেলন, নাহিদ ইসলাম যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলন নিয়েই সেই সংবাদ সম্মেলন আদৌ হতে পারে কিনা, সেই সংবাদ সম্মেলনের বৈধতা আছে কিনা, সেটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি, আমাদের পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে নিয়মিত স্পন্সর করছে প্রজাপতি.tv নামের নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা দেখতে পারেন ইউটিউবে, ফেসবুকে আপাতত। চলুন চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ, তিনি পদত্যাগ করেছেন, এটা পুরনো খবর, বাসি খবর। এবং তিনি তারপরে সংবাদ সম্মেলন করেছেন, সেটাও পুরনো খবর। কিন্তু যে আলোচনাটা এই ভিডিওতে করব সেটা হচ্ছে তার সংবাদ সম্মেলন। পদত্যাগ করার পরে তার সংবাদ সম্মেলন। পদত্যাগ যখন করে ফেলেছেন তখন তিনি আর উপদেষ্টা নন। তার যদি সংবাদ সম্মেলন করতে হয় তাহলে ব্যক্তি নাহিদ ইসলামের সংবাদ সম্মেলন করার কথা, যুক্তি তাই বলে। কিন্তু তিনি সংবাদ সম্মেলন করলেন রাষ্ট্রীয় প্রটোকলে। তার সংবাদ সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সংবাদ সম্মেলন হলো। একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, মন্ত্রী পদত্যাগ করেছেন, পদত্যাগের পর কি তার রাষ্ট্রীয় প্রটোকল থাকে? থাকে না। যদি না থাকে তাহলে তার রাষ্ট্রীয় প্রটোকলে সংবাদ সম্মেলন হওয়ার কথা নয়। আবার রাষ্ট্রীয় প্রটোকলে সংবাদ সম্মেলনে তিনি বলছেন নতুন দল হচ্ছে, 28 তারিখে দল গঠিত হবে, সেখানে তিনি রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন, দায়িত্ব নেবেন, সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। এই কথা বলছেন, অর্থাৎ রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার জন্য বলছেন। সরকার কি তাহলে ওই বিশেষ রাজনৈতিক দলের সরকার? এই সরকার তো নিরপেক্ষ সরকার হওয়ার কথা। ছাত্রদের নতুন দলের সরকার তো এটা হওয়ার কথা না। ছাত্র সমন্বয়কদের বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকার সবার হওয়ার কথা। কিন্তু সরকার গঠনের পরে তাদের হঠাৎ করে নতুন রাজনৈতিক দল গঠন করার ইচ্ছে হলো, খায়েশ হলো, তারা নতুন রাজনৈতিক দল করছে এবং সরকার সেখানে পৃষ্ঠপোষকতা করছে। সেগুলোও না হয় পুরোনো আলাপ বাদ দিলাম, কিন্তু নাহিদ ইসলাম যে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি সংবাদ সম্মেলন করলেন এবং তিনি স্বীকার করলেন যে তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগের পরে রাষ্ট্রীয় প্রটোকলে সংবাদ সম্মেলন করার কোনো অধিকার নেই, সরকারেরও কোনো অধিকার নেই। রাষ্ট্রীয় প্রটোকলে রাষ্ট্রীয়ভাবে সংবাদ সম্মেলন ডেকে একজন পদত্যাগ করা, ইস্তফা দেয়া দায়িত্ব থেকে, তিনি বলেছেন যে তার মন্ত্রণালয়ের দায়িত্ব এবং জুলাই ফাউন্ডেশন কেন্দ্রিক যত ধরনের কমিটিতে তিনি ছিলেন সব কমিটি থেকে তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ তিনি শুধুমাত্র নাহিদ ইসলাম, আর কিছু নন। একজন ব্যক্তি নাহিদ ইসলামের সংবাদ সম্মেলন কেন রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করবে? কেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেটা পরিচালনা করবেন? আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় প্রেস কনফারেন্স যেভাবে হয়, এটা কোনোভাবেই হওয়ার কথা নয়। আমার মনে হয় যে এটাকে এক ধরনের স্বেচ্ছাচারিতা বলা যায়। সরকার এই কাজটা খুবই ভুল কাজ করেছে। এই ভুল কাজ, একের পর এক ভুল কাজের সিরিয়ালে এটা একটা বড় ধরনের ভুল কাজ। এই ভুল কাজ তাদের সামনে অনেক বড় বিপদে ফেলতে পারে। এমনকি যে ইনক্লুসিভ এবং ক্রেডিবল নির্বাচনের কথা সেনাপ্রধান বলেছেন, সেই নির্বাচন এই সরকারের অধীনে হবে না, এমন দাবিতে সব রাজনৈতিক দলের সোচ্চার হওয়ার ঘটনাও যদি সামনে আমরা দেখি তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কি হতে চলেছে তাহলে সামনে, কি করছে তাহলে সরকার, সেই প্রশ্নগুলো উঠেই আসে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।